এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সচিবালয়ে মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস রোধে বিশেষ ব্যবস্থায় অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেটে প্রশ্নপত্র সরবরাহ করা হবে। এছাড়া গুজব প্রতিরোধে থাকবে কঠোর নজরদারি। ২ ফেব্রুয়ারি থেকে দেশে একযোগে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা আয়োজনে রবিবার বিকালে সচিবালয়ে মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সে ব্যাপারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তার যে খামে করে প্রশ্ন যেত সেই খামও এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বিশেষ খাম তৈরি করে সেটি দেয়া হচ্ছে, যেটি নিশ্চিত করবে যে এই খামটি একেবারেই কখনোই খোলা হয়নি। পরীক্ষার হলে যখন খুলবার কথা তার আগে খোলা হয়নি, সেটি নিশ্চিত করবে। তার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের চারপাশে আমরা ১৪৪ ধারা জারি করার, যেখানে একেবারে পুরোপুরি সম্ভব, যতখানি সম্ভব, যতদূর সম্ভব আমরা সেটি করব। প্রশ্নপত্র ফাঁসকারী বা গুজব রটনাকারী যদি কেউ থাকে, কোনোভাবে যদি এটি শনাক্ত হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। এবং ইতোমধ্যেই কিন্তু তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি শুরু হয়ে গেছে। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, গতবারের মতো পরীক্ষার এক সপ্তাহ আগে থেকেই বন্ধ করা হবে কোচিং সেন্টারের কার্যক্রম। কোচিং সেন্টারের ব্যাপারে গত বছরে যে সিদ্ধান্ত ছিল যে পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার দিন পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে, ঠিক সেই হিসেবেই এবারও ২৭শে জানুয়ারি থেকে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে। প্রশ্নপত্রের সন্ধানে শিক্ষার্থী ও অভিভাবকরা যেন সময় নষ্ট না করেন সে আহ্বান জানান শিক্ষামন্ত্রী। সেগুলোর রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন,